অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যের সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। বিজেপি নেতা বিজয় কৃষ্ণ খুনের ঘটনায় তদন্তে এনআইএ, গ্রেপ্তার তৃণমূল নেতা স্বপন ভৌমিক। তৃণমূল নেতাকে লাইট পোস্টে বেঁধে গণপিটুনি, থানায় 6 জনের নামে অভিযোগ দায়ের। সত্যেন্দ্রনাথ বসুর 132তম জন্মবার্ষিকী আয়োজন একদিনের বিশেষ বিজ্ঞান সেমিনার। রেল ট্র্যাক কেটে বিপত্তি, স্থানীয় লোকদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা। আসছে বিস্তারিত খবরে। ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের ঘটনায় তদন্তে নেমেছে এনআইএ। আসছে বিস্তারিত খবরে। ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের তদন্তে বাগচার তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে গ্রেপ্তার করল এনআইএ। তৃণমূলের অভিযোগ, এনআইএ তদন্তের নামে এলাকায় তৃণমূল নেতাদের গ্রেপ্তার, মারধর এবং হয়রানি করছে। ময়নার বাগচার গোড়ামাহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের ঘটনায় গ্রামের তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে এনআইএ গ্রেপ্তার করল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা 10 গ্রাম থেকে। 2023 সালের 1 মে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে। খুন করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই ঘটনায় মৃত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারের লোকজনেরা কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্তের দাবি জানায়। কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয়। যে গোড়ামাহাল 234 নম্বর বুথের স্বপন ভৌমিক, উনি আজকে সন্ধ্যা নাগাদ অ্যারেস্ট হয়েছে। তো দীর্ঘদিন উনি লুকিয়েছিলেন, কিন্তু এনআই সেন্ট্রাল এজেন্সি তারা তাদের তদন্ত সাপেক্ষে এই স্বপন ভৌমিককে পশ্চিম মেদিনীপুরে 10 গ্রাম থেকে, তা ওনার মেয়ের বাড়ি থেকে সন্ধ্যা নাগাদ অ্যারেস্ট করেছে। আমরা এটুকু জানি যে সেন্ট্রাল এজেন্সি যেভাবে তারা তদন্তটাকে এগিয়ে যাচ্ছে, তারা এটুকু নিশ্চিত যে যে যেখানেই লুকিয়ে থাকুক, আমাদের 234 নম্বর বুথের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে খুনের মামলায় যারা জড়িত তাদেরকে কিন্তু কেউ রেহাই পাবে না। তারা যেখানেই থাক, যেই পরিস্থিতি থাক, তদন্ত সাপেক্ষে এনআই তাদেরকে অ্যারেস্ট করছে। তবে আমি এটুকু বলবো, এজেন্সিরা কি করছে না করছে সে বিষয়ে তো আমরা কিছু জানি না। এনআইএ তদন্তকারী দল একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তৃণমূলের অভিযোগ, এনআইএ তদন্তের নামে এলাকায় বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেপ্তার, মারধর এবং হয়রানি চলছে। এর যে 1.5 বছর হয়ে গেল, এখনো তারা ওখানে ইন্সপেকশন কমপ্লিট করে চার্জশিট দেয়নি। এইটা শুধুমাত্র ভোটের দিকে লক্ষ্য করে, 26-এর বিধানসভার দিকে লক্ষ্য রেখে তারা এটা দিচ্ছে না। তারা শুধু মাঝে মাঝে আসছে, যখনই আমাদের লোকেরা একটু, তৃণমূলের লোকেরা একটু পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ করতে যাচ্ছে, তখনই তাকে
ভয় দেখানোর জন্য এসে ধাক্কা দিচ্ছে, ভয় দেখাচ্ছে বা কাউকে তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দিচ্ছে, বা কেউ বিভিন্ন কর্মীদেরকে বিভিন্ন সময় নোটিশ দিয়ে রেখে পাঠাচ্ছে, আপনারা আসুন জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদের নামে তাদের উপর যেভাবে শারীরিক এবং মানসিক টর্চার করা হচ্ছে, ভয়ে তারা এসে আর কেউ রাজনৈতিক অ্যাক্টিভিটিটা করতে চাচ্ছে না। যে যাই করুক, রাজনীতির প্রতিহিংসার জন্য যে স্বপন ভৌমিক কিংবা আদার্স যারা আছে এই মামলার সঙ্গে জড়িত, এনআইএ তা সঠিক তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করছে। আমরা এটুকু চাই, বিজয় ভৌমিকের খুনের সঙ্গে যারা জড়িত বা যেইভাবে জড়িত আছে যারা, তাদের অ্যারেস্ট হোক, তাদের সঠিক সাজা হোক। আমরা এই রাজনীতির প্রতিহিংসায় আর কোনো মানুষকে, কোনো ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী কিংবা কার্যকর্তাকে এইভাবে যাতে না হারাতে হয়, এটুকু বলবো। আর একটা কথা হচ্ছে, বাগচা গ্রাম পঞ্চায়েতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের যতটুকু করণীয় আমরা করছি। আমরা প্রতিহিংসা রাজনীতি বন্ধ করার চেষ্টা করছি। মানুষ তার গণতন্ত্রের উপর বিশ্বাস রেখে যে যাকে পারবে ভোট দিক, তাতে আমাদের কারোর সমস্যা নেই। কিন্তু এই প্রতিহিংসা যেন রাজনীতি করার জন্য আমাদের 234 নম্বর বুথের বুথ সভাপতিকে যে নৃশংসভাবে হত্যা করেছে, সেই হত্যা মামলায় যারা জড়িত আছে, আমাদের যেমন হাইকোর্টের উপরে ভরসা আছে, আস্থা রয়েছে, নিশ্চয়ই এই খুনে যারা জড়িত তাদের সাজা হবে এবং ভবিষ্যতে তারা এই কেসে লুকিয়ে কেউ পার পাবে না, তবে তাদের সাজা হবে। আমরা এটুকু চাইছি। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20 ময়নার মল্লিক মোড় এলাকায় ময়না পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ, ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনির ঘটনা। শুক্রবার রাতে ঘটে এমন ঘটনা। ময়না থানায় 6 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নার মল্লিক মোড় এলাকায় ময়না পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ এবং ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনির ঘটনা ঘটল শুক্রবার। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল নেতারা সবসময় তোলা তুলতে ব্যস্ত। আতায়ুর নামক একজন গরিব মানুষকে বাড়ি করে দেওয়ার নামে তোলা চেয়েছিল ওই বন এবং ভূমি কর্মাধ্যক্ষ, কিন্তু আতায়ুর সেই টাকা না দিয়ে একটি খাস জায়গায় বাড়ি তুলছিল। সেই বাড়ি ভাঙচুর করতে যান সন্দীপন। ঘটনা জানতে পেরে স্থানীয় লোক খেপে গিয়ে গণপিটুনি দেয় ওই নেতাকে। এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। সরকারি জমিনে ঘর বানাচ্ছে, ঘর ভাঙ শালা মেরে যা তো ওয়া খেলতে দে। দুজন আইএস কমিটিতে তৃণমূলের সঙ্গে থাকে সেই ছেলেটা। আমি জানি না, এবার এ ছিল আরো দুজন দুজন ছিল, এই নিয়ে আমি ঘরে যে লাত মারামারি শুরু করছে, যে ঘরটা লাত মেরে ঘর ভাঙেছে। দেখছি তো আর সকালে আমি আসবো, তুই কালকে আসবি, আমি ভিডিও করে এক্ষুনি তুমি তোমাকে কে পাঠাইছে বলো? তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তারা খেলা দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময় দেখেন এক মসজিদের সামনে কিছু অসামাজিক লোক জোর করে দখল করে রেখেছিল। তাদের উচ্ছেদ করতে গিয়েই সন্দীপনের সাথে তর্কাতর্কি হয়। তারপরেই তারা ঘিরে ধরে ল্যাম্পপোস্টে বেঁধে ওই নেতাকে মারধর করে। আমি শেখ জামাল ইসলাম, মহিলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। আমাদের মহিলা পঞ্চায়েত সমিতির বর্তমান ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, ডাকনাম বাপি জানা। আমি আর বাপি জানা দুজন মিলে কালকে রবিবার বা ময়না গড়সাপাতে রবিবার বাজারে
ঢালাই বল প্রতিযোগিতা খেলা হয়েছিল। আমরা দুজন দাঁড়িয়ে, পুরনো বন্ধুত্ব, দুজন দাঁড়িয়ে খেলাটা দেখতেছিলাম। খেলা দেখার পর প্রায় 9:30 বাজে, তো বাপি জানা বলছে আমাকে, দাদা আর দেখবো না, আমি বাড়ি যাবো। বলে আমি বাপি জানা, আমার ভাইয়ের দোকানে আগের দিকে বাপি জানা মোটরসাইকেল ছিল, তো বাপি জানা আমি আসছি ভাইয়ের দোকানে আগের দিকে, বাপি জানা মোটরসাইকেলে যাবে, দেখি না আমাদের মসজিদের একটা জায়গা, আমার দোকানের পিছনে, ভাইয়ের দোকানের পিছনে মসজিদের একটা জায়গা আমাদের পাড়া অসামাজিক কিছু লোক মানে জোর করে দখল করে আছে। তো সেইখানে আমাদের পাড়ার 2-3টা ছেলে ওদেরকে বলছে যে তোরা যে জোর করে মসজিদের জায়গায় দখল করে আছিস, মসজিদের জায়গায় ছাড়িসনি কেন, এই নিয়ে ওদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়। তো আমি বাপি জানা ব্যাপারটা বললাম যে কি হচ্ছে ওখানে দেখি তো। বলে আমি বাপি জানা গেলাম, বাপি জানা ওদের জিজ্ঞেস করছে ভাই তোমরা জোর করে মসজিদ জায়গা কেন দখল করে আছো, আইনের ব্যাপার আছে, যদি তোমাদের জায়গা থাকে তুমি পাবে, তো জোর করে দখল করে আছো কেন। এই কথা বলতে ওরা কোনো কিছু না বলে ওরা কিছু দুষ্কৃতী বাপি জানাকে বলছে শালা 8 নম্বরের মাল, তুমি শালা এখানে কি করতে আসছো বলে অতর্কিত বাঁশ লাঠি ফাঠি দিয়ে মারতে শুরু করে। মারতে শুরু করার পর আবার ওদের 6-7 জন ছিল। সেই সময় আমাদের পাড়ার ছেলেরা দৌড়ে পালিয়ে যায়, আর আমি খরার লোক, আমিও সামনে আস্তে আস্তে পালিয়েছি। ওরা বাপি জানাকে জোর করে বেঁধে রেখেছিল। তা আমরা তৎক্ষণাৎ ময়না থানা দ্বারস্থ হই, ময়না থানাকে ঘটনাটা জানাই, এবং ময়না থানার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর, 8 ঘন্টা পরে এসে বাপি জানাকে ওদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়। আমরা ইতিমধ্যে ময়না থানায় 6 জনের নামে এফআইআর করেছি। আমি ময়না থানাকে অনুরোধ করব যাতে অবিলম্বে দুষ্কৃতীদের মানে গ্রেপ্তার করা হয় এবং অবিলম্বে শাস্তি ব্যবস্থা করা হয়, এইটাই আমার অনুরোধ। আধ ঘন্টা পর উদ্ধার করে ওই নেতাকে স্থানীয় ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ময়না থানায় 6 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পরে অবস্থার অবনতি হওয়ায় ওই নেতাকে বর্তমানে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এটা বলেছিলেন তৃণমূল কংগ্রেস সবসময় তোলা তুলতে ব্যস্ত। আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে ওখানে আতাউল বলে একজন গরিব মানুষ আছে, তাকে একটি ঘর করে দেওয়ার নামে টাকা পয়সা তোলা চাইছিল। সেই টাকা পয়সা উনি দিতে পারেননি বলে কালকে আমাদের এই বনভূমি কর্মাধ্যক্ষ এবং জায়গাটা শুনেছি যতটুকু হয়তো মসজিদ বা খাস জায়গা হবে, সেই জায়গায় উনি যেহেতু বাড়ি করছেন ওনাদেরকে তোলা দেয়নি। উনি কালকে ওনার লোকজন নিয়ে গিয়ে ওখানে ওনার বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে। এই জন্য ওখানে স্থানীয় লোকজন খেপে গিয়ে ওকে ধরে কালকে একদম ওখানে গণপ্রহার করেছে। আর এটা তো তৃণমূলে তার নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল, এরা তো সবসময় তোলাবাজি তুলতেই ব্যস্ত। আর সাধারণ মানুষ ওখানে কালকে সজাগ হয়ে এর প্রতিবাদ করেছে এবং গণধোলাই দিয়েছে। এটা তৃণমূল কংগ্রেসের কালচার। সারা ময়নায় কেন সারা পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন তৃণমূল তোলাবাজি ছাড়া কোনো রাস্তায় নেই। আর এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং তোলাবাজির ফলে মানুষের জনরূপ। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যের সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239।
ফিরিলাম বিরতির পর। প্রখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ১৩২তম জন্মবার্ষিকী উপলক্ষে একদিনের বিজ্ঞান সেমিনারের আয়োজন করা হয়। শনিবার পূর্ব মেদিনীপুরের এগরাজ ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। দেশ বিদেশ থেকে বিভিন্ন বিজ্ঞানীরা বক্তব্য প্রদান করেন। সেমিনারে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ১৩২তম জন্মবার্ষিকী উপলক্ষে একদিনের বিজ্ঞান বিষয়ক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরাজ ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান ফটোবায়োলজি সোসাইটির উদ্যোগে এবং ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনের সহযোগিতায় স্থানীয় হাই স্কুলের সভাগৃহে এই কর্মসূচির আয়োজন হয়। মূলত শিক্ষা এবং ছাত্রছাত্রীদের কেরিয়ার গঠনের লক্ষ্যে আয়োজিত এই সেমিনারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বিশেষভাবে ছাত্রছাত্রীদের মননশীলতা এবং বিজ্ঞান মনস্কতা বিকাশের উপর জোর দেওয়া হয়। এই দিনের সেমিনারে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বিশিষ্ট বিজ্ঞানী এবং অধ্যাপকরা উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন জাপানের টোকিওস্থিত নিহন ইউনিভার্সিটির কেমিস্ট্রি এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেসর ডক্টর জো ওতসুকে। Oh, students are very positive and active. Like after my talk, they come to me and ask for signatures or ask for selfies, and I believe they enjoyed my talk very much. In future, the students category about also new reaction. Sorry? In future, about the student would likes or what is their opinion, students So in the job creation. What's my opinion about what? In future, in the students' career. Your advice to the students. Oh, okay. Advice to the students. Do what you like. Yeah, that's a simple thing. But to do what you like, maybe you need efforts before achieving the things what you want to do, and so overcoming those obstacles, and finally, if you can do what you want, by doing what you want, you can make a living. That's, I think, is the happiest thing in life. মুম্বাইয়ের প্রফেসর ডক্টর সমর রায়চৌধুরী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চিত্তরঞ্জন সিনহা, প্রফেসর গৌরীশঙ্কর মহাপাত্র এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস। প্রথম কথা, এইরকম একটা মেদিনীপুরের এই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে যে সংযম, তাদের যে শৃঙ্খলাবোধ, তাদের যে আদর আপ্যায়ন, সেটা আমরা খুব গর্ববোধ করি। পূর্ব মেদিনীপুরের শুধু নয়, সমগ্র মেদিনীপুরের প্রচুর ছেলেমেয়েরা যারা রিসার্চ করে, আমি তো পুনেতে থাকি 30 বছর ধরে ওখানে, এবং আমরা খুব গর্ববোধ করি যে স্ট্যাটিস্টিক্স যদি দেখা যায়, তাহলে মেদিনীপুরের থেকে যে সমস্ত ছেলেমেয়েরা বড় হয়ে আজকে বিশ্ব স্বীকৃতি মানে পৌঁছেছেন, সেটা একটা অবিরল ঘটনা। আজকের এডুকেশন সিস্টেমের মধ্যে আমার যে ছোট্ট একটা বক্তৃতা রাখার সুযোগ দিয়েছিলেন প্রফেসর চিত্তরঞ্জন, যাদবপুর ইউনিভার্সিটির ডিন এবং কেমিস্ট্রির হেড, সেখানে আমি এই মেসেজটাই দিতে চাই যে শুধু বিজ্ঞান মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নয়, বিজ্ঞান সর্বভাবে জড়িয়ে আছে আমাদের জীবনের সমস্ত বিষয়ের উপরে। তাই আমরা অনেক সময় ভাবি যে আইআইটি পড়ছে তার বাবা মারা যারা আর্টস নিয়ে পড়ছে তারা যেন অবজ্ঞার ব্যাপার। আমার জীবনের অভিজ্ঞতা, আমি ম্যানেজমেন্টের মানুষ, আমি ম্যানেজমেন্টে পড়াই, আমি দেখেছি যে যারা আর্টস নিয়েও পড়ছে তাদের মধ্যে বিভিন্ন রকম প্রতিভা কিন্তু আমাদের দেশে প্রতিফলিত হচ্ছে এবং বিশ্বে প্রতিফলিত হয়। তাই আমি বলবো আজকে যেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। একটা ছেলে ফিজিক্স জানে, তাকে স্ট্যাটিস্টিক্স জানতে হবে, তাকে বায়োলজিও জানতে হবে, বায়োফিজিক্স, বায়োটেকনোলজি, সমস্ত কিছু দিয়ে দেখা যদি যায়, আজকের সমৃদ্ধি তখনই বাড়বে
যখন যেটা আমি খুব বেশি করে 9-10কে বললাম, তোমরা ফোকাস করবে তোমরা কি চাও, জোর করে চাপিয়ে দেবেন না গার্জিয়ানরা, তাহলে দেখা যাবে ঠিক তারা তাদের অভীষ্ট লক্ষ্যে শুধু পৌঁছবে না, আমাদের দেশের থেকে অনেক কৃতিমান যারা আমাদের মেদিনীপুর থেকে প্রতিভাশীল হয়ে বেরিয়ে এসছেন, আরও অনেক স্টুডেন্ট আমার এই স্কুল থেকে আমরা পাবো। স্কুল সূত্রে জানা গেছে, এই দিনের সেমিনারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স ওই 3টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমরা কৃতজ্ঞ আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডক্টর চিত্তরঞ্জন সিনহা মহোদয়ের কাছে। তো উনি প্রথম যখন আমাকে প্রপোজাল দেন যে জাপান থেকে জোটসকি আসবেন এবং ডক্টর সমর রায়চৌধুরী আসবেন, তো আমি এক কথায় রাজি হয়েছি এই কারণে যে আমাদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছেলেমেয়েরা বিজ্ঞান বিষয় নিয়ে পড়বার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলছে। তো ওদেরকে একটু আরও বেশি আগ্রহান্বিত করে তুলবার জন্য আজকে যদি আমরা এই জোটসকি, ডক্টর সমর রায়চৌধুরী এনাদের মতো প্রথিতযশা মানুষদের এনে তাদের সামনে হাজির করাতে পারি এবং বিজ্ঞান নিয়ে পড়লে কী হতে পারে, তো সেগুলো যদি বলতে পারি তাহলে যদি ছাত্রছাত্রীদের মধ্যে একটু বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়ে, এই জন্যই নেব। বিজ্ঞান শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের কেরিয়ার গঠনে এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগাবে বলে অভিজ্ঞ মহলের মত। এটা আসলে আমাদের দীর্ঘদিনেরই পরিকল্পনা। আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। আমি এখন এই ইন্ডিয়ান ফটোবায়োলজি সোসাইটির সম্পাদক। ইন্ডিয়ান ফটোবায়োলজি সোসাইটি একটা ইন্টারডিসিপ্লিনারি অর্গানাইজেশন আন্তর্জাতিক স্তরে, এবং আমার সঙ্গে যে বিজ্ঞানী এসছেন জাপান থেকে, তিনিও কিন্তু ইন্ডিয়ান ফটোবায়োলজি সোসাইটির একজন সদস্য। ওর একটি আন্তর্জাতিক সংগঠন। তারা এখন স্কুল স্তরে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সম্পর্কে আরও উৎসাহ তৈরি করার জন্যে তারা স্কুল স্তরে এগোচ্ছে, এবং গোটা সপ্তাহ জুড়ে প্রফেসর উৎসুককে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়, রিসার্চ ইনস্টিটিউট, তার সঙ্গে কলেজ, আবার স্কুলে পৌঁছেছি। গতকাল একটি স্কুলে ছিলেন, আজকে আমার ছত্রি স্কুলে এসছেন। আবার আমরা যাব ছত্রি আলিপুর শ্রীরামকৃষ্ণ শিক্ষা মন্দিরে, এটি প্রাইমারি স্কুল, সেখানেও থাকবো। তার উদ্দেশ্যটা একটাই, যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সম্পর্কে অনুসন্ধিৎসা বাড়ানো। তো যেটা প্রধান শিক্ষক মহাশয় বললেন যে বিজ্ঞান শেখার আগ্রহটা কমে যাচ্ছে, নানান কারণ আছে তার মধ্যে। তা সেইটার মধ্যে অতীতেও ছিল যে বিজ্ঞান সম্পর্কে ধারণাটা কী, সেইটা এদের কাছে পরিষ্কার করা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যে ফটোবায়োলজি সোসাইটি, এর সম্পর্কেও একটা সাধারণের মধ্যে পৌঁছে দেওয়া, যে বায়োলজি সেটা শুধু একটাই নয়, বায়োলজি মানে সবটাই, মানুষের জীবন, সমাজ ব্যবস্থা, প্রকৃতি। আজকে প্রকৃতি প্রায় নিরুপায় অবস্থায় পৌঁছচ্ছে, যেখানে দেখবেন যে কেমনভাবে আমাদের সিজনাল চেঞ্জ হয়ে যাচ্ছে। গরমকালে অত্যন্ত গরম হচ্ছে, শীতকালে কঠিন শীত আসছে, বর্ষাকালে কখনো বর্ষা হয় তো কখনো বন্যা হয়ে যায়। প্রকৃতি নির্মম হয়ে উঠছে। এর কারণ কিন্তু মানুষ যেভাবে প্রকৃতির উপর অত্যাচার করছে, পাহাড় ভেঙে ফেলছে, পাহাড়ের নতুন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছে, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটা মেনে নিচ্ছিল প্রায়, এবং মানুষের চাপে সে আবার ভুল বুঝতে পারছে। ফলে এই যে বিষয়গুলো ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে, তা না হলে কিন্তু সভ্যতা টিকবে না। সেই কারণে আমরা এসছি স্কুল স্তরে, এটা একটা তার প্রাইমারি কাজ। আগামী দিনে লক্ষ্য কী রয়েছে? লক্ষ্য রয়েছে এই যে সোসাইটি থেকে সব একদম সাধারণ স্তরে পৌঁছে যাওয়া। আর বিশেষ করে আমার বাংলাদেশে, এই পশ্চিমবাংলায় শিক্ষার যে উন্নয়ন ছিল, শিক্ষার যে মান ছিল অতীতে, যেন গোটা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের প্রাণকেন্দ্র ছিল কলকাতা তথা পশ্চিমবঙ্গের রাজধানী, সেইটা কিন্তু ফিকে হয়ে যাচ্ছে নানান কারণে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে, সব কিছুতেই। আমরা চাইছি সাধারণের মধ্যে এই বিজ্ঞানের ভাবনাটা পৌঁছে দিতে, যাতে করে তারা তাদের অতীত ঐতিহ্য আবার ফিরে পায়। এটা আমাদের একটা প্রথম উদ্দেশ্য। তারপর স্বাভাবিকভাবে বিজ্ঞানে এখন জানেন হায়ার সেকেন্ডারিতে ছাত্র সংখ্যা, হায়ার সেকেন্ডারি কাউন্সিল বলছে বিজ্ঞানে 12% উঠলে, মানে 100 জন ছাত্রছাত্রী যদি ক্লাস 12-এ পড়ে, তার মধ্যে 12 জন বিজ্ঞান বিভাগে আছে, এবং সেই বিজ্ঞান বিভাগ এমন হয়ে যাচ্ছে কেউ অঙ্ক শিখছে না। অঙ্ক না শিখে তারা কী করে ফিজিক্স কেমিস্ট্রি করবে? ফলে এই যে অবস্থাগুলো, যেটা মাস্টারমশাইদের খুব পোয়াতে হচ্ছে, সেই কারণে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা
ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা এইটা নিয়ে আসাই মুখ্য উদ্দেশ্য। তাই আমরা বলছিলাম মেনি থটস বাট ওয়ান সায়েন্স। যতই যা কিছু আপনার চিন্তা ভাবনার মধ্যে থাকুক না, যা বিভিন্ন ধরনের ফিলোসফি থাকুক না কেন, স্বামীজির ভাষায় বিজ্ঞান কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যাল ফিলোসফি। ফলে সেটাই বাস্তবে রূপায়ণ করা যাতে যায় সেই ভাবনা নিয়েই আসা। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার। রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যে সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। ফিরলাম বিরতির পর। শনিবার সকালে হাওড়া দীঘা লোকাল রাজগোদা এবং শহীদ মাতঙ্গিনী স্টেশনের মাঝখানে একটি রেল ট্র্যাক পুরোপুরি কেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। একটুর জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় যাত্রীরা। শনিবার সকাল 7:20 নাগাদ হলদিয়া পাঁশকুড়া সেকশনের আপ লাইনের রাজগোদা এবং শহীদ মাতঙ্গিনী স্টেশনের মাঝখানে 20/15 নম্বর খুঁটির কাছে একটি রেল ট্রাক পুরোপুরি কেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। ওখানকার স্থানীয় মানুষের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় 08117 পাঁশকুড়া দীঘা লোকাল। স্থানীয় লোক বিষয়টি দেখতে পেয়ে রেল দপ্তরে খবর দেন। খবর পেয়ে রাজগোদা স্টেশনে দীঘা লোকালটিকে আটকে দেওয়া হয়। তারপরে রেলের কর্মীরা এসে সাময়িক মেরামত করে দীঘা লোকালকে পাশ করানো হয়। সূত্র মারফত জানতে পারা যায়, যদি দীঘা লোকালটাকে রাজগোদা স্টেশনে আটকে দেওয়া না হতো তাহলে হয়তো লোকালটি লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা থাকতো, যার ফলে বড় সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। এখনকার মতো খবর BCBS এই পর্যন্তই। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার। রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যে সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে
হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।